এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজার যে রাজবাড়ি তার মূল ফটক, সেই সদর ফটকটি আমরা দেখাচ্ছি। দেখুন তো কি অবস্থায় ছিল সেই অষ্টাদশ শতাব্দীর শুরুতে, সেই চিহ্নগুলো আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এর আগে আমরা দেখিয়েছি সিংহদুয়ার, রাজবাড়ি প্রবেশের 3টি পথ রয়েছে, তার মূল ফটকটি সদর দরজাটি আমরা দেখিয়েছি। এরপর তার আগে যেটি রয়েছে সেটি দেখাচ্ছি। তার আগে রয়েছে নহবত ফটক, নহবত গেট, সেটা আমরা দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে সেই নহবত গেট। এখানে নহবত বসত, বাজানো হতো, স্বাগত জানা হতো মানুষদের। তো সেই যে পুরাতনী অষ্টাদশ শতাব্দীর শুরুতে যে ঘটনা ঘটিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, তার একটা স্মৃতি, তার একটা স্মারক আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। বিভিন্ন অংশ দেখাচ্ছি। এই অংশটি হচ্ছে হাতি গাড়ি। এইটি আগে হাতিতে টানত, তার নিদর্শন এইখানে রয়েছে। এটি এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা এই রকম বিস্তৃত অংশগুলো রাজবাড়ির আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান। এখানে রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী পুজো হয়, এই বাসন্তী পুজো হবে। সুতরাং এইটি একটি উল্লেখযোগ্য লৌকিক উৎসব। এখানে সমস্ত গায়ের মানুষরা, কৃষ্ণনগরের মানুষরা এইখানে জড়ো হন। সেই দালানটি আমরা দেখাচ্ছি। দেখুন কিভাবে কারুকার্য করা রয়েছে, সেই সাবেকি মহল, সেই সাবেকি যে ঢং রীতিনীতি আপনি এইখানে খুঁজে পাবেন, এবং সেটা সংরক্ষিত হচ্ছে এবং সংরক্ষণের কাজও হচ্ছে, রিপেয়ারিং কাজও হচ্ছে, মিস্ত্রিরা করছে। এখন এই পুজো উপলক্ষে আমরা তাদেরও দেখাচ্ছি। দেখুন তারা রীতিমতো এই মন্দির সংরক্ষণের কাজে নেমে পড়েছে। আর আমরা তারপরে চলে যাচ্ছি এই যে 19 তারিখ, সামনের 19 তারিখ এইখানে যে বারদোল উৎসবটি হবে, তার
এই বারান্দাকে কেন্দ্র করে সেই বারান্দাটি দেখুন বারদোল উৎসব হবে এবং বাইরে বারদোল উৎসব হবে এই বারান্দাটিতে, এই বারান্দি তার আর বাইরে তার মেরাব বাঁধার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন মেরাব বাঁধারও কাজ চলছে। বারদোল উৎসব হবে, এর একটা বড় আঙ্গিক এইখানে রয়েছে, অর্থাৎ একটা লোক ঐতিহ্য এই রাজবাড়ি বহন করছে। এই ঘরে রয়েছে কৃষ্ণচন্দ্র রাজার ব্যবহৃত জিনিসপত্র, এটি অনেকটি মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেই সব আমরা ঘুরে দেখাচ্ছি তিনি কী কী ব্যবহার করতেন। পুরানো ঘড়ি রয়েছে, কলের গান রয়েছে, এই সমস্ত ব্যবহারগুলো রাজ পরিবারের আগে ব্যবহার করা হচ্ছে।